এক আল্লাহর বান্দা বড় গরিব মানুষ, অসহায় মানুষের কাজ করে দিন আনে দিন খায়। কাজ করলে ঘরের চুলায় আগুন জ্বলে, কাজ না করলে ঘরের চুলায় আগুন জ্বলে না। ওই আল্লাহর বান্দা প্রতিদিন কাজ করে সন্ধ্যাবেলা টাকা নিয়ে বাজারে যায়, কিছু বাজার করে ঘরে আসে, কোন রকম সংসার চালায়। আজ বাজারে গিয়ে একটা আওয়াজ শুনি, আমার আল্লাহর কালাম পাওয়া যায়, আল্লাহর কোরআন পাওয়া যায়। এটা যদি ঘরে রাইখা দেও, ঘরের মধ্যে অনেক বরকত হবে। জীবনে আল্লাহর কোরআন দেখে নাই, পড়ে নাই, কই পাওয়া যায় ভাই? আওয়াজ দিল কই? কই লাইব্রেরির মধ্যে যাও গেছে। আজ আল্লাহর বান্দা শখ শখ এটা ঘরে রাখলে বরকত হয়। কথা ঠিক আছে, আজকে আর খানা খাবো না, এই আমার একটা কোরআন দাও। কয় টাকা? এত টাকা নাও, আজকের বাজার টাজার নিয়ে এক রাত না খাইলে কি হইব? লাইব্রেরিয়ান ব্যক্তি বলে দিছে, এই আল্লাহর বান্দা ঘরে রাখবা, তবে এটা নিচে রাখবা না, বিনা উজুতে ধরবা না। আল্লাহর বান্দা কোরআনটা লাইব্রেরি থেকে নিয়ে ডাইরেক্ট বাড়ি চলে গেল রাতের বেলা। বিবি আবার অপেক্ষায় আছে, বাজার করে আনবে, রান্না করবো, খাবো। আমি এখন ঘরের দরজায় গিয়ে যদি বলি কিছু আনতে পারি নাই, দেখে যদি তো মেজাজ গরম হবে। আগের থেকে সিগন্যাল দিছে, এই ম্যাডাম বাঁকা টাকা হইও না, আজকে কিন্তু খাওন দাও না নিলে একটা বরকত নিয়েছি। মহিলারা তো বরকতের আরো পাগল। কি বরকত? বলে আল্লাহর কালাম। ঘরের মধ্যে গিয়া বলে এটা বিনা ওযুতে ধরা যাবে না, নিচু জায়গায় রাখা যাবে না, ঘরের মধ্যে এটা রাখতে পারলে অনেক বরকত হবে। তাই এমন একটা জিনিস যেটা দেখলে সওয়াব, পড়লে সওয়াব, ধরলে সওয়াব, জিডার আওয়াজটা কানের মধ্যে লাগলেও সওয়াব, দিলটা শান্ত হয়ে যায়। সারাদিন আবু জাহাল নবীরে গালি দেয়, আর রাতের আধারে গোপনে গিয়া আমার নবীর জবান মুবারকের তেলাওয়াত গোপনে গোপনে শুনে। আল্লাহর কালাম ঘরের মধ্যে নিয়া স্ত্রী বলে, ভালো একটা জিনিস আনছো, তবে অন্তরে ভয়, এটা তো উঁচা জায়গায় রাখতে হবে। আমরা তো বড় গরিব মানুষ, উঁচা জায়গাও নাই, ছোট একটা ঝুপড়ি ঘর, এখানে এই জিনিসটা রাখার মতো কায়দাই নেই। বিবি দিনদার স্বামীরে পরামর্শ দেয়, পেরেশানি দূর করে দেয়। আর আমগো আম্মা জানেরা পেরেশানি খেলি বাড়ায়, হুদা জায়গায় একটা টেলিফোন করে একটা পেরেশানি দিয়ে রাখে। আল্লাহর বান্দি বলে, দরকার নাই, বেয়াদবি থেকে বেঁচে থাকি, কাল সকাল বেলা না হয় এখন পারলে ফিরাইয়া দাও। এখন পারবো না, কালকে দিতে হবে। কয় এটা ফেরত দিয়ে সঙ্গ করে রাখা যাবে না, রাখার জায়গা নেই, তাই হুদা এটা নিয়ে একটা বড়দোয়ার তলে ভরুম, এটা দিও। আচ্ছা ঠিক আছে, কালকে দিব, আজকে কি করা যায়? আজ রাতটা তো অন্তত রাখতে হবে। কেমনে রাখবো? কোরআন এটা উঁচু জায়গায় রাখতে হবে, রাখার জায়গা নাই। কি করা যায়? আল্লাহর বান্দি, ঈমানওয়ালা বান্দি, দ্বীনের মুহাব্বত ওয়ালা বান্দি ডাক দিয়া কয়, স্বামী আমার, আমি একটা পরামর্শ দেই, দেখেন হয়নি কি? অর্ধরাত্র আমি মাথায় নিয়ে কোরআনটা দাঁড়ায় থাকবো, আপনি ঘুম যাবেন। বাকি অর্ধরাত আমি একটু বিশ্রাম করব, আপনি মাথায় নিয়ে দাঁড়ায় দাঁড়ায় কোরআন পাহারা দিবে। স্বামী বেচারা ডাক দিয়ে কয়, আল্লাহর শুকর, তুমি যেহেতু রাজি হয়ে গেছো, অর্ধরাত্র আজকে না ঘুমাইলে কি হবে? আমি কোরআন মাথায় নিয়ে দাঁড়ায় থাকবো। দুইজনেই সিদ্ধান্তে এক হইয়া টাইম ভাগ করে অর্ধরাত আল্লাহর বান্দা মাথায় কোরআন নিয়ে দাঁড়ায় আছেন, বাকি অর্ধরাত স্ত্রী মাথায় কোরআন নিয়ে দাঁড়ায় আছে। ফজরের আজান হয়ে গেছে, একজন একজন ওযু বানাইয়া যায় নামাজে নামাজ পড়লেন। নামাজের পরে বলে, এটারে ফেরত দিয়ে আসো, বেয়াদবি হবে, আল্লাহ বেজার হয়ে যাবে।
স্বামী বলে যে আনলাম কষ্ট করে টাইনা দিয়ামু, ভিতরে কি একটু দেখি। এটা খুইলা টুইলা দেখলাম না কি ভিতরে। একই যায় নামাজে দুইজন বইয়া এবার দেখতেছে, খুলতেছে পৃষ্ঠা, উল্টায় 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 আঙ্গুল টানে আঙ্গুল টানে আঙ্গুল টানে দনোজন। মাওলা পাকের বড় কুদরত, মুহূর্তের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত আঙ্গুল টেনে 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 লাইনে লাইনে পুরা কোরআনটা পৃষ্ঠা উল্টানো শেষ। এই মিয়া, আমরা এক খতম দিতে বেউস হয়ে যাওয়া লাগে। কোরআন এক খতম দিতে কত সময়? সাহাবায়ে কেরাম 3 দিনে এক খতম করেছেন। তামিমে দারি রাদিয়াল্লাহু আনহু প্রতি রাত 300 রাকাত নফল নামাজ পড়েছেন, ফরজের বাহিরে 300 রাকাত। সুবহানাল্লাহ তো কইছেন, বাসায় একটু হিসাব করেন দিয়ে এটা কেমনে সম্ভব? সুবহানাল্লাহ তো বলছেন, হিসাব করেন বাসায় বইয়া শুইয়া শুইয়া 300 রাকাত কেমনে সম্ভব? আল্লাহ কয় আমি আল্লাহর কুদরতের দ্বারা সম্ভব। সময়ের মধ্যে আমি বরকত দেই, সময়ের বরকত এটা ধরা যায় না, বুঝার জিনিস, অনুভব করার জিনিস। এটা ক্যালকুলেটর কম্পিউটারে হিসাব মিলবে না। দনজন আল্লাহর কোরআন আঙ্গুল দিয়ে টানলেন। এইবার বলে ও বিবি কিছু বুঝছো নি? তুমি শুনবানি। এইবার আল্লাহর বান্দি এই কথা বলায় স্বামী আশ্চর্য হয়ে গেল। কি শুনাবা তুমি? শুনো। এবার আল্লাহর বান্দি মুহাব্বতের সাথে শুনাইতেছে কোরআন তেলাওয়াত করে। আমার মাওলা কোরআনের নূর তাদের সিনার মধ্যে ঢুকায় দিয়েছে। সিনায় কোরআন মুখস্থ হয়ে গেছে। দুইজনে কোরআন মুখস্থ করে ফেলছেন। এটা মাওলা পাকের কুদরত, এটা বান্দার বিবেকের বাইরের কাজ। যতই ঘুরাইয়া চেষ্টা করবেন কাজ হবে না, কারণ আমগো মেমোরির জিবি ওই পরিমাণ নাই যে আল্লাহর কুদরতের মধ্যে গবেষণা করে কিছু বুঝবো। আল্লাহ যেটা বুঝার সুযোগ দিবেন বুঝবো। অতিরঞ্জিত করলে মেমোরি হ্যাং হয়ে যাবে। ঠিক নাকি? 2 GB মেমোরি ওয়ালায় যদি বলে 8 GBর মধ্যে যা আছে এটার ভিতরে ঢুকা, মেমোরি হ্যাং হবে, পিসি হ্যাং হবে, মনিটর হ্যাং হবে, গোষ্ঠী শুদ্ধ হ্যাং। আল্লাহর কালাম দা হাত দিয়া দিয়া লাইনে টানছে। ও যুবক, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও বৃদ্ধ বাবাজি, মাওলার কোরআনের বয়ান শুনতেছেন। শুনতে 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 বয়স বুড়া হয়ে গেলেন, দাড়ি পেকে গেল, মরণের ভাব। রমাজানুল মোবারকে তারাবির নামাজ পড়েন, খতম পড়েন, কোরআন শুনেন। কপাল বড় খারাপ, একটা দিনও খুইলা দেখলেন না মাওলার কোরআনের ভেতরে কি। কপাল বড় খারাপ। সেই ছোটবেলা থেকে কোরআন কোরআন শুনতেছেন, বয়ান শুনতেছেন, কোরআন তেলাওয়াত একটা দিন দেখলেন না যে দেহি তো ভিতরে কি আছে। এত সুন্দর কিতাব যেটা এত বরকত, এত সওয়াব, দেখলে সওয়াব, শুনলে সওয়াব, পড়লে সওয়াব, ধরলে সওয়াব। একদল আল্লাহর বান্দা টুপিওয়ালারা বলে কোরআনের অর্থ না জেনে পড়লে লাভ নাই। এরা ধোঁকাবাজ, এরা বাতিল। বরং রমজানে পড়বেন আরো বেশি সওয়াব। রমজানে আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কুরআন, কি মহিমা এ মাসেই হয়েছে তারা আগমন। আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কুরআন, কি মহিমা এ মাসেই
হয়েছে তারা গোমন, এক নেকে শতুর রহমান, দেন ফরজ দেন নফল ফরজ সমান, রহমত বরকত নাজাতের মাস, জ্বালাও আমলের বাতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এ মাসের কত ফাজিলত জানো কি মুসলিম জাতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। ঘুম আসতেছে আপনার? এরে যুবক আল্লাহর গোলাম, জীবনে সব কামাই করলি, মাওলার কাছে কি নিয়ে যাবি? আল্লাহ যদি জিগায় তোর সব মাপ, তুই জীবনে যত আকাম করছো সব মাপ, খালি একটা ভালো কাজের কথা ক, যেটার ধৈরেই আমি তোর জান্নাত দেব। একটা আছে? কি মাস্তান হয়ে বয়ে দিস, হুজুর মুজুর এটি কোনো পছন্দই হয় না। একটা আমল যদি আল্লাহ জিজ্ঞেস করে বান্দা বল, একটা আমল দেখা, হাদিসে পাকে নবী বলেন কিচ্ছু নাই, বান্দার আল্লাহ দেখবে, দেখ বান্দার নামটা নবীদের সাথে মিল আছে। যদি দেখে নামটা আব্দুর রহমান, নামটা হলো আব্দুল করিম, নামটা হলো রহিমা খাতুন, আয়েশা খাতুন, খাদিজা খাতুন, নামটা সুন্দর, নবীদের সাথে কোরআনের সাথে মিল, রাসূলের সহিহ হাদিস, আল্লাহ শেষবারে বলবে এই নামের বরকতে যাও আমি তোমারে জান্নাত দিয়া দিলাম। নাম রাখছে সেন্টু, হৃদয়, বৃষ্টি, নদী, সাগর, সবুজ, গম্বুজ। সারা দুনিয়ার বেঈমানের বাড়ি ঘুরো, আব্দুর রহমান নামের একটা ছেলে পাবেন, পাবেন। সারা দুনিয়ার বিধর্মীদের বাড়ি বাড়ি ঘুরো, রহিমা নামে একটা মেয়ে পাবা। আসতে কেন পাবেন? কপাল এত খারাপ কেন আমাদের? আমরা এতটা ছোট মনের মানুষ কেন যে আমগো ঘরে 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 বেঈমানের পাতানো নাম, ঘরে ঘরে বেঈমানের নাম। একজনের নাম রাখছে বিপদ, সন্তানের নাম বিপদ, ডাক দিছে বিপদ। পিছনে একজনের তাকে ভাই কি বিপদ? কেন? আমার সন্তানের নাম বিপদ। আমার তো ভাই মহা বিপদ শুরু হয়ে গেছে। আহা, قال النبي صلى الله عليه وآله وسلم من ولد له ولد فليحسن اسمه وأدبه فإذا بلغ فليزوجه فإن بلغ ولم يزوج فأصاب اسما فإنما اسمه على أبيه। এই মা বাবা, সন্তান দুনিয়াতে আসার পরে তোমার দায়িত্ব সন্তানের ডান কানে আযান দাও, বাম কানে ইকামত দাও। 7 দিনের দিন চুল ফালাও, সুন্দর একটা নাম রাখো, আকিকা করায়া দাও। এরপরে আল্লাহর দ্বীনের শিক্ষা দিয়া সন্তানটারে আদর্শ ডাক্তার বানাও, আদর্শ ইঞ্জিনিয়ার বানাও, আদর্শ প্রফেসর বানাও, আদর্শ একজন গবেষক বানায়া দাও।
বেয়াদব বানাইও না। নবীর আদর্শ দিয়াই বান্দাটারে তুমি ডাক্তার বানায়া দাও। আর তাসলিমার মতো যদি ডাক্তার হয়, জুতার বাড়ি ছাড়া উপায় নাই। আদর্শের ডাক্তার বানাও। কয় আদর্শ পাবো কই? বলে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ আদর্শ হলো রহমাতুল লিল আলামিনের আদর্শ। আমার নবীর আদর্শ কেমন? নবী মাত্র 13 বছরের ব্যবধানে মক্কার খারাপ চরিত্রহীন মানুষগুলোকে দামি মানুষ বানায় ফেললেন। নবী একটা বেতের বাড়িও দিলেন না, নবী একটা মিথ্যা কথা বললেন না। কেমন মায়ার নবী আমার! নবী একটা গালিও দিলেন না। হাজার 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 গালি আসছে, নবী একটা গালির জবাবও দিলেন না। আরো আশ্চর্য খবর, আমার নবী কখনো জীবনে চক্ষু গরম করে কারো দিকে তাকান নাই। কি যুবকেরা, সুবহানাল্লাহ না? ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। খারাপ লাগেনি? এই গান গাইলে আমি পারি না গাইতে। এই বিছনায় প্রস্রাব করি, বুঝো কত ছোট। সেই সময় থেকে গজল গাই, তাও এখন তো গজল নেই, এখন গান শুরু হয়ে গেছে। নাত পড়বে, হামদে বাড়ি তাআলা পড়বে, চোখের পানি পড়বে, মানুষের আকর্ষণ বাড়বে আমলের দিকে। কি গায় গানের মতো, এরকম কইরা কইরা গান, এটি গজল। এ কমুনা আমার ভাইগো আবার কষ্ট লাগবে, কি করি? বললেও বিপদ, না বললেও বিপদ। আল্লাহ সবাইকে মাফ করো। এরে আল্লাহর বান্দা, কইতন কই গেছি গে জানি না, তবে এতটুকু বলতে পারি, আল্লাহ যে কথা জবানে বলাবেন ওই ভরসা করে বসছি, এবং এখানের জন্য যেই কথা প্রয়োজন আল্লাহ তাই বলাবেন, আমি বিশ্বাস করি। আয়াত কিন্তু নিছি জাহান্নামের আগুন থেকে বাঁচো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ও মুমিন জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, তোমার আহালকে বাঁচাও। 1 নাম্বার দায়িত্ব নিজেকে বাঁচাও, 2 নাম্বার দায়িত্ব তোমার আহালকে বাঁচাও। ও আব্বা আম্মারা, আপনাদের সন্তান আপনাদের আহাল, আপনিও জাহান্নাম থেকে বাঁচবেন, আপনার সন্তানদেরও বাঁচাবেন। নিজেও নামাজ পড়বেন, সন্তানদেরকেও নামাজি বানাবেন। নিজেও কোরআন শিখবেন, পড়বেন, সন্তানদেরকেও কোরআন শিখাবেন, পড়াবেন। নিজেও হালাল খাবেন, সন্তানদেরকেও হালাল খাওয়াবেন। খবরদার নিজেও সুদ খাবেন না, নিষ্পাপ সন্তানগুলোকে সুদের টাকা খাওয়াইয়া পবিত্র রক্তটারে নাপাক বানাবেন না। কত বড় কুলাঙ্গা, নিজে হারাম খায়, যাইনা শুইনা খাক, মরার পরে ভিডাভিডি যাওয়া হবে, কিন্তু তোমার ঘরের মা, তোমার ঘরের বাচ্চাটার কি দোষ? ও রক্ত তো পবিত্র, ওকে কেন হারাম টাকা খাওয়ায় রক্ত নষ্ট করলা? নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, তোমার আহালকে বাঁচাও। ও স্বামী, নিজেকে জাহান্নাম থেকে আগে বাঁচাও, তোমার আহাল তোমার স্ত্রীকে জাহান্নাম থেকে বাঁচাও। নিজেও টেলিভিশন দেখবা না, স্ত্রীকেও দেখার থেকে ফিরানোর চেষ্টা করো। নিজেও নামাজ পড়েন, স্ত্রীটাকেও নামাজি বানাবেন, কারণ গাছ ভালো হবে, সফল ভালো হবে।
আম্মা জানের আদর্শ যদি ভালো হয় সন্তান ভালো হবে। এই দুনিয়াতে যত ভালো ভালো সন্তান আছে সব হলো মা বাবার অবদান, মায়ের আদর্শের কারণে। মায়ের আদর্শ ভালো তো সন্তান ভালো। যেই গাবি ভালো ওই গাবির দুধ বেশি হয়। আপনারা গাবি কিনতে যান দুধ পান করার জন্য, আগে জিগায় মায়ের দুধ কয় কেজি হইতো, কয় 20। তাহলে বাচ্চাটার অন্তত 15 কেজি হতে পারে, ঠিক নেই? একটা গাবি কিনতে গিয়া মায়ের খবর নিলেন, একটা বিবাহের পাত্র দেখতে গিয়া পাত্রীর কাছে জিগাইলেন না এর মা পর্দা করেনি, এর মা কোরআন পড়তে জানেনি। কারণ মা যদি কোরআন পড়নেওয়ালা হয়, পর্দা করে, মেয়েটাও পর্দা করার মধ্যে আসতে পারে, ফায়দা হবে, কোরআন পড়লে লাভ হবে। ঘরের মধ্যে আম্মা জান কোরআন পড়বে, রহমতের ফেরেশতা ঘরটা পাহারা দিবে। জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচান, আহালকেও বাঁচান। কেন? বলে ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর। দুনিয়ার আগুন আগুন, জাহান্নামের আগুনটাও আগুন। দুনিয়ার আগুনের দ্বারা মানুষের উপকার হয়, মাঝে মাঝে ক্ষতিও হয়, কিন্তু জাহান্নামের আগুন সব সময় ক্ষতি আর ক্ষতি আর ক্ষতি। দুনিয়ার আগুন নরম, জাহান্নামের আগুন বড় হাত। দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলে, পাও জ্বলবে না। জাহান্নামের আগুন যে কোনো জায়গায় শরীরে লাগবে, কলিজাটা পর্যন্ত ভুনা হয়ে যাবে। দুনিয়ার আগুন জ্বালাইতে নরম জিনিস লাগে, খের কুটা কেরোসিন। জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, আল্লাহ বলেন এই জাহান্নামের আগুন প্রজ্বলিত করতে আমি প্রথম শক্ত জিনিস ব্যবহার করব। আর ওই শক্ত কি ব্যবহার করব জানুনি মানুষ? আমি জাহান্নামের আগুন জ্বালাইতেই ব্যবহার করব মানুষ আর পাথর। কোন মানুষ বলা হয় যায় না, কোন মানুষ দিয়া জাহান্নাম বানাবেন বলা যায় না। রাসূলের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মুহাব্বতের সাহাবী বলেন, ও ভাই আবু হুরায়রা, আপনি নবীর সোহবতে বেশি সময় কাটাইছেন, নবীজির এমন একটা হাদিস আমাকে আপনি শুনাইবেননি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঠিক আছে আসেন আমি শুনাবো। একটা নির্জন জায়গায় বসছে, দুইজনে বই আবু হুরায়রা বলেন, ও ভাই, ওই হাদিসটা আমি আপনাকে আজকে শোনাবো যেই হাদিস আমাকে নবী শুনাইছেন। এই রকম নিরিবিলি একটা ঘর, কেউ ছিল না, রহমতের নবী আর আমি আবু হুরায়রা ছাড়া কেউ নাই। এ কথা কইয়া একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়ে গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হুশে আসছেন। হুশে আসার পরে আবার বলতেছেন, ভাইজান আমি ওই হাদিসটা আপনাকে শোনাবো যেই হাদিস আমাকে নবী মুহাব্বত লাগায় শুনাইছেন। এমন একটা নির্জন জায়গা যেখানে নবী আর আমি আবু হুরায়রা ছাড়া কেউ ছিল না। আবু হুরায়রা এই কথা বইলা আবার একটা চিৎকার মেরে বেহুশ হয়ে গেছে। আবার হুশে আইসা আবার বলেন, ওই হাদিসটা শোনাবো যেই হাদিসটা নবী আমাকে একা একা শুনাইছেন। আবার বেহুশ। এইভাবে কয়বার বেহুশ? কয়বার? চতুর্থবারে কয়, ভাই শুনেন, মায়ার নবী হাদিস আমাকে শুনাইছেন, কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে। আবু হুরায়রা কাঁদেন আর বলেন, নবীজিও কান্না করে হাদিসটা শুনাইছেন। কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে। ময়দানটা সমতল, এই জমিনটাই হবে কিয়ামতের মাঠ। এই যে আমরা জমিনে বসে আছি এটাই কিয়ামতের মাঠ। কিচ্ছু থাকবে না, পুরা জমিনটা সমতল হয়ে যাবে। আল্লাহ পাক মানুষগুলোকে উঠাবেন, সব মানুষ দাঁড়াবে, নারী পুরুষ সব একেবারে উলঙ্গ। সূর্যটা নিচে নেমে আসবে, সূর্যর তাপ জমিনে দেওয়া হবে। অপর দিকে জাহান্নামের আওয়াজ। ওদিকে আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিয়া বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম,
লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। হাসরের ময়দানটা